সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। মিনিমাল ক্যানভাসে আপনাকে স্বাগতম। আজকে আমরা শিখব অ্যাডোবি ইলাস্ট্রেটর ব্যবহার করে কিভাবে একটি পেন্সিল ক্রিয়েট করা যায় এবং তা ব্রাশ হিসেবে ব্যবহার করে কিভাবে সঠিক উপায়ে ছোট, বড় বা বাঁকানো পেন্সিল ক্রিয়েট করা যায়। তাহলে চলুন শুরু করা যাক। ফাইল থেকে নিউ এ ক্লিক করব। সেখান থেকে আমরা ওয়েবে সিলেক্ট করে একটি আর্টবোর্ড নেওয়ার জন্য ইঞ্চি সিলেক্ট করে নেব। সেখানে আমরা 10 ইঞ্চি হাইট এবং 10 ইঞ্চি উইথে একটি আর্টবোর্ড ক্রিয়েট করব। এই আর্টবোর্ডের মধ্যেই আমরা আমাদের পেন্সিলটিকে ক্রিয়েট করব। আমরা রেক্ট্যাঙ্গল টুল সিলেক্ট করে মাউস বাটনে একটা ক্লিক দিয়ে একটা উইন্ডো আসবে। এই উইন্ডো থেকে আমরা 1 ইঞ্চি উইথ এবং হাইট 5 ইঞ্চির একটা রেক্ট্যাঙ্গল শেপ নেই। এই শেপের আমরা স্ট্রোক কালারকে নান করে দিই এবং ফিল কালারকে একটি পেন্সিলের কালার দিয়ে নেই। পেন্সিলের কালার সিলেক্ট করা হলে আমরা এই রেক্ট্যাঙ্গল শেপকে 3 ভাগে বিভক্ত করব পেন্সিলের শেপ দেওয়ার জন্য। এটাকে সহজ করার জন্য আমরা প্রথমে অবজেক্টে ক্লিক করে পাথ অপশন থেকে স্প্লিট ইনটু গ্রিডকে ক্লিক করব। সেখান থেকে কলামকে আমরা 3 ভাগে বিভক্ত করে নেব এবং প্রিভিউ দেখার জন্য আমরা প্রিভিউটাকে ক্লিক করে দেব। আমরা দেখতে পাবো পেন্সিলের বডি তৈরি হয়ে গেছে। এখন আমরা ওকে করে দিলে আমাদের রেক্ট্যাঙ্গল শেপটা 3 ভাগে বিভক্ত হয়ে যাবে। আমরা মাঝের অংশটাকে এই কালারে রেখে বাকি 2 অংশকে কালারটা পরিবর্তন করে দেব। একটু লাইট কালার দেব পেন্সিলের 2 পাশের অংশের জন্য। এরপর আমরা পেন্সিলের উপরের দিকে রাবারের মতো অংশ তৈরি করার জন্য আরেকবার রেক্ট্যাঙ্গল টুলকে সিলেক্ট করে নিই। এই রেক্ট্যাঙ্গল টুলকে সিলেক্ট করার পর আমরা মাউসে ক্লিক দিয়ে আবার উইথে 1 ইঞ্চি এবং হাইটে 1.15 ইঞ্চি একটা রেক্ট্যাঙ্গল শেপ নিই। এই শেপকে আমরা পেন্সিলের ঠিক মাথায় বসিয়ে দিই। এর কালারকে আমরা পরিবর্তন করে অনেক ডিপ একটা কালার দিয়ে নিই। কালার দেওয়া হয়ে গেলে আমরা এই রেক্ট্যাঙ্গল শেপের নিচের অংশে চলে আসি। নিচের অংশের এই কর্নারগুলোকে আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলে এরকম কিছু বিন্দু দেখতে পাবো। এই বিন্দুগুলোকে আমরা উপরের দিকে সরিয়ে দিলে এই রেক্ট্যাঙ্গল শেপের মাথাগুলো রাউন্ড শেপ হয়ে যাবে, যা পেন্সিলের শার্পেন অংশের মতো লাগে। এরপর রেক্ট্যাঙ্গল টুল সিলেক্ট করে আমরা আরেকটি রেক্ট্যাঙ্গল শেপ নেব, যা 1 ইঞ্চি এবং 1.5 ইঞ্চি পরিমাণ। এটা এই শেপের উপরে রেখে আমরা এটাকে নিচের দিকে পাঠিয়ে দেব, যা অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক করলে নিচে চলে যাবে। এর কালারটা আমরা পরিবর্তন করে পেন্সিলের ভিতরে কাঠের যে কালারটা থাকে সেই কালারটা দেওয়ার চেষ্টা করব। মোটামুটি আমাদের সেই কালার চলে আসলে আমরা এবার যা করব, এই রেক্ট্যাঙ্গল টুলের ঠিক মাঝ বরাবর আমরা একটা অ্যাঙ্কর পয়েন্ট নেব। অ্যাঙ্কর পয়েন্ট নেওয়ার জন্য আমরা পেন টুল সিলেক্ট করে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলটাকে সিলেক্ট করে নেব এবং এই সেন্টার বরাবর নিচের দিকে এসে আমরা একটি অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট করব। এরপর ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে প্রথমে একটি কর্নার এবং শিফট চেপে ধরে অপর একটি কর্নার সিলেক্ট করলে আমরা অ্যাঙ্কর পয়েন্ট রিমুভ করে দেব। রিমুভ অ্যাঙ্কর পয়েন্ট করলে এটা আমাদের পেন্সিলের মাথার অংশ হিসেবে তৈরি হয়ে যাবে। এরপর আমরা পেন্সিলের একদম মাথার অংশ তৈরি করার জন্য আমরা ইলিপস টুল নেব। ইলিপস টুল থেকে আমরা ইলিপস সিলেক্ট করে 0.25 উইথ নেব এবং হাইট
0.4 নেব, নিয়ে ওকে করে দেব। একটা ইলিপস শেপ তৈরি হয়ে যাবে। এই শেপটাকে আমরা পেন্সিলের মাথায় মাঝ বরাবর বসিয়ে দেব। এরপর এই দুই শেপকে সিলেক্ট করে আমরা শিপ বিল্ডার টুল দিয়ে অল্টার চেপে ধরে দুই পাশের বাড়তি অংশকে কেটে দেব এবং মাঝের অংশকে শিফট প্রেস করে চাপ দেব যাতে মাঝের অংশটা আলাদা হয়ে যায়। এবার এই মাঝের অংশকে আমরা একটি ডিপ কালার দেব যা পেন্সিলের শীষের কালারের সাথে মিল থাকে। এবার আমাদের পেন্সিল মোটামুটি তৈরি হয়ে গেছে। এখন আমরা পিছনের এই রেক্ট্যাঙ্গল শেপকে দুই কর্নার সিলেক্ট করে রাউন্ড করে নেব। আমরা আবার একটি রেক্ট্যাঙ্গল শেপ নেব যেখানে উইথ 1 ইঞ্চি থাকবে এবং হাইট থাকবে 0.2। এটার কালারকে আমরা হোয়াইট করে দেব। এরপর একে আমরা পেন্সিলের এই অংশে বসিয়ে দেব। তাহলে আমাদের পেন্সিল রেডি। এরপর আমরা এটাকে গ্রুপ করে নেব। আমরা যে কোনো অংশে এটাকে এখন সরাতে পারি। আমাদের পেন্সিল রেডি। এখন পেন্সিল থেকে কিভাবে আমরা ছোট বড় বিভিন্ন আকারের পেন্সিল এবং বাঁকানো পেন্সিল তৈরি করতে পারি সেজন্য আমরা প্রথমে এই পেন্সিলকে ব্রাশে পরিণত করে নেব। ব্রাশে পরিণত করে নেওয়ার জন্য আমরা এই পেন্সিলটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নেওয়ার পর আমরা ব্রাশে ক্লিক করে ব্রাশ প্যালেটটি ওপেন করে নেব এবং এই পেন্সিলকে ব্রাশ প্যালেটের ভিতরে ড্র্যাগ করে ছেড়ে দেব। এরকম একটি উইন্ডো ওপেন হবে। সেখান থেকে আমরা আর্ট ব্রাশ সিলেক্ট করে ওকে করে দেব। আরেকটি প্যানেল ওপেন হবে। এই প্যানেল থেকে আমরা স্ট্রেস বিটুইন গাইড এই অপশনটি সিলেক্ট করে দেব এবং এই গাইডটি পেন্সিলের ভিতরের দিকে নিয়ে আসব এবং এই গাইডটি পেন্সিলের ভিতরের দিকে নিয়ে আসব। তাহলে পরবর্তীতে আমরা যখন পেন্সিলটাকে বড় করব তখন শুধু মাঝের এই অংশটুকু বড় হবে, দুই পাশের অংশটুকু সেই অনুপাতে বড় হবে না, যেটা পেন্সিলের ক্ষেত্রে প্রয়োজন। এরপর আমরা এটাকে ওকে করে দেব। এখন আমরা ব্রাশ টুল সিলেক্ট করে শিফট ধরে যদি চাপ দেই বা ড্র্যাগ করি তাহলে আমরা দেখতে পাবো আমাদের পেন্সিল তৈরি হয়ে যাচ্ছে। বিভিন্ন আকারের পেন্সিল তৈরি করার জন্য এবং রাউন্ড শেপ করার জন্য আমরা ব্রাশকে ঘুরিয়ে তৈরি করতে পারি। এই ছিল আজকে আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।